চীনে পড়ালেখা মানে তীব্র প্রতিযোগিতা আর ভালো ফলের পাহাড় সমান চাপ। কিন্তু এবার সেই চেনা সংস্কৃতিতে দেখা দিল এক অদ্ভুত বিষয়। দেশটির একটি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রতি নির্দেশ দিয়েছে, সি দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড এনজয় রোমান্স। অর্থাৎ বাংলায় এর অর্থ দাঁড়ায়, ফুল দেখো আর প্রেমে পড়ো। 1 এপ্রিল থেকে 6 এপ্রিল পর্যন্ত বসন্তকালীন ছুটির এই অদ্ভুত প্রতিপাদ্য নির্ধারণ করেছে সিচুয়ান সাউথ ওয়েস্ট ভোকেশনাল কলেজ অফ এভিয়েশন। কিন্তু হঠাৎ কেন এত রোমান্টিক হয়ে উঠল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ? এর নেপথ্যে রয়েছে চীনের গভীর এক সংকট। 2025 সালে দেশটিতে টানা 4র্থ বছরের মতো জনসংখ্যা কমেছে, আর জন্মহার পৌঁছেছে রেকর্ড পরিমাণ নিচে। তাই তরুণ প্রজন্মের মধ্যে বিয়ে আর সন্তান নেয়ার অনীহা কাটাতে এখন ক্লাসরুমের বাইরে প্রেম আর রোমান্সকে উৎসাহিত করছে বেইজিং। শুধু সিচুয়ান নয়, জিয়াংশু, সুঝৌ এবং নানজিংয়ের মতো শহরগুলোতেও এখন বসন্ত আর শরৎকালীন বাড়তি ছুটির পরিকল্পনা করছে। সরকারের লক্ষ্য দুটি: একদিকে তরুণদের অবাধ মেলামেশার সুযোগ করে দিয়ে জন্মহার বাড়ানো, অন্যদিকে পর্যটন ও কেনাকাটা বাড়ানোর মাধ্যমে অভ্যন্তরীণ অর্থনীতি চাঙ্গা করা। এমনকি বেতনসহ ছুটির নিয়মও শিথিল করছে অনেক প্রদেশ। জনসংখ্যা বিশেষজ্ঞরা বলছেন, কেবল ছুটি দিলেই হবে না, সন্তান লালন পালনের জন্য পর্যাপ্ত সময় এবং অর্থের নিশ্চয়তাও দিতে হবে সমাজকে। চীনের শক্তিশালী রাষ্ট্রীয় পরিকল্পনা সংস্থা এনডিআরসি এরই মধ্যে শিশুবান্ধব শহর গড়ার নতুন গাইডলাইন প্রকাশ করেছে। পড়াশোনার চাপ কমিয়ে পারিবারিক জীবনের গুরুত্ব বোঝাতে এখন মরিয়া দেশটি। সাদিয়া ইয়াসমিন, প্রথম আলো।